রাধে রাধে। আপনারা জানেন যে শ্রীমতী রাধারানীকে ডাকলে কৃষ্ণ আপনাকে অশেষ কৃপা করবেন এবং তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন আমাদের প্রাণ গোবিন্দ। কিন্তু এই আবার ভাববেন না রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদাভেদ আছে, রাধা আলাদা কৃষ্ণ আলাদা, তা না। ঋগ্বেদে বলছেন যে রাধা মাধব হরি মাধব নয় এব রাধা, অর্থাৎ রাধা কখনো মাধব হয়, মাধব কখনো রাধা হয়ে যায়। দুই একই তত্ত্ব, যেমন দুধ আর সাফেদি, দুজনে একই রূপ কিন্তু ভিন্ন প্রকার রয়ে আছে। তো প্রেমের পরিকাষ্ঠাতে শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে হে রাধে, তোমাকে যে আমার আগে ডাকবে তাহলে আমি অতি প্রসন্ন হয়ে তাকে দর্শন দেব এবং ভক্তি দেব। সেই জন্য আমরা কি বলা হয় যে রাধে কৃষ্ণ, অর্থাৎ রাধারানীকে ডাকা হচ্ছে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। কৃষ্ণকে দর্শন করতে গেলে তাহলে কি করবেন? রাধে রাধে বলবেন, ঠিক আছে? সেই জন্য আমাদের রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্র তার প্রমাণ। চৈতন্য চৈতামিতে বলছেন রাধা পূর্ণ শক্তি, সেই জন্য আবার কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান। দুজনে ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা ভেদ বুদ্ধি করি গেলাম, হাতে কিছু এলো না। যেমন রাধারানী আর কৃষ্ণের মধ্যে ভেদাভেদ নেই, কিন্তু আমরা ভেদাভেদ করি নিজেরাই। আমরা ভুলে গেছি যে গোবিন্দকে পেতে গেলে রাধারানীকে ডাকতে হবে এবং রাধে রাধে জপতে হবে। এতেই আমাদের জীবনের উদ্দেশ্য সফলতা অর্জন হবে এবং কল্যাণ হবে। ঠিক আছে? মনে থাকবে। তাহলে কি বলবেন? প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ঠিক আছে? হরে কৃষ্ণ।